আসসালামু আলাইকুম। এসএসসি ম্যাথ এবং হায়ার ম্যাথে তোমাদের খুব আতঙ্কের একটা বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। তোমরা সবাই ভয় পাও যে ত্রিকোণমিতি আসলে অনেক কঠিন, সমাধান করতে শুরু করলে এক পর্যায়ে গিয়ে আমরা লাইন খুঁজে পাই না কিভাবে করতে পারবো। তো এই সমস্যা দূর করার জন্য আজকে বিশেষ ক্লাসটা আমরা করাচ্ছি। আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে খুব সহজে ত্রিকোণমিতিতে ভালো করা যায়। তো এই ক্লাসটা হচ্ছে যারা ত্রিকোণমিতিতে একদম বেসিক সহ ভালো করতে চাও তাদের জন্য। একদম খুব ভালোভাবে আমরা যদি আজকে ক্লাসটা দেখি এবং বুঝি, তাহলে এটার মাধ্যমে যে কোনো ধরনের ত্রিকোণমিতিক সমস্যা নিয়ে আর আমাদের টেনশন করতে হবে না। খুব সহজেই ত্রিকোণমিতিক সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবো। তো তোমাদের ত্রিকোণমিতির যে আগের ক্লাসগুলো আমরা করেছিলাম সেগুলোর লিংক আমি ভিডিওতে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সের ভিতরে। তোমরা ওখান থেকে দেখে নিবা যে ত্রিকোণমিতিতে হচ্ছে আমরা প্রথম দিকেই বলেছিলাম যে ত্রিকোণমিতিতে ভালো করতে হলে সূত্র কিন্তু ছোটস্থ রাখতে হয়, শুধু মুখস্থ না। ছোটস্থ মানে হচ্ছে একটা যদি আমরা সাইন থিটা বলি, সঙ্গে সঙ্গে তোমার মাথার মধ্যে আসতে হবে সাইন থিটা মানে হচ্ছে 1/cos থিটা। এভাবে ছোটস্থ রাখতে হবে। সূত্রগুলো প্রথমে তোমাকে জানতে হবে এবং সূত্র জানার পরে সেটাকে আমরা অ্যাপ্লাই করবো কিভাবে সেটা হচ্ছে এখানে মূল বিষয়। তো অ্যাপ্লাই করার বিষয়টা হচ্ছে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট 6টা: সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক। তো এই 6টা অনুপাতের মধ্যে যদি যে কোনো একটার মান দেওয়া থাকে, সেখান থেকে যদি আমরা বাকি 5টাতে যেতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই যে কোনো ত্রিকোণমিতিক সমস্যাগুলো আমরা সমাধান করে ফেলতে পারবো। তাহলে আমাদের যে কোনো একটা মান দেওয়া থাকবে, ধরো এখানে সাইন থিটা দেওয়া আছে, সাইন থিটা ইকুয়ালস 1/2 এটা দেওয়া আছে। দিয়ে এখন তোমাকে এখান থেকে বললো কট থিটায় রূপান্তর করো এটাকে। তাহলে এখান থেকে আমরা সাইন থিটা থেকে কিভাবে কট থিটা যেতে পারি? তো এই যেতে হলে কিন্তু আমাদের সূত্র ছোটস্থ থাকা কিন্তু খুবই জরুরি। কারণ আমরা কিন্তু জানি যে সাইন থিটার সাথে সরাসরি কট থিটার কোনো সম্পর্ক নাই। তাহলে 2টা বা 3টা ধাপে কিন্তু কট থিটা যেতে হবে। যাওয়ার উপায় কি? সাইন থিটাকে আমরা ইচ্ছা করলে 1/কোসেক থিটা লিখতে পারি। সাইন থিটাকে আমরা ইচ্ছা করলে বর্গ করে দেওয়ার পরে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 লিখতে পারি। সূত্র দুইটা হচ্ছে সাইনের সাথে এরকম: সাইন থিটা ইকুয়ালস 1/কোসেক থিটা। এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি যে কোসেক থিটা ইকুয়ালস 1/সাইন থিটা। অর্থাৎ সাইন থেকে খুব সহজে কোসেকে যাওয়া যায়। আবার আরেকটা সূত্র আছে যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1। অর্থাৎ এই সূত্র থেকে আমরা sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারবো। একইভাবে cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারবো। সুতরাং sin স্কয়ার থেকে cos স্কয়ারে যাওয়া যাচ্ছে, cos স্কয়ার থেকে sin স্কয়ারে আসা যাচ্ছে। তাহলে আমরা সরাসরি sin থেকে cos এ বা cos এ যেতে পারি, কিন্তু tan এ বা cot এ যাওয়ার কিন্তু কোনো উপায় নাই। তাহলে কিভাবে যাওয়া যেতে পারে? এই ক্ষেত্রে উপায় হচ্ছে আমরা আরো বেশ কিছু সূত্র জানতাম, যেগুলো হচ্ছে এরকম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এখান থেকে আসে যে sec স্কয়ার থিটা ইকুয়ালস 1 প্লাস tan স্কয়ার থিটা। একইভাবে আরেকটা সূত্র আছে যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এখান থেকে আমরা লিখতে পারি cosec স্কয়ার থিটা ইকুয়ালস 1 প্লাস cot স্কয়ার থিটা। তো এরকম যে সূত্রগুলো আছে এগুলোর হেল্প নিয়ে খুব সহজে আমরা সাইন থেকে ট্যানে চলে যেতে পারবো। একটু দেখি কি করা যায়। তো যেহেতু সাইনের সাথে সরাসরি কোনো ট্যানের বা কটের সম্পর্ক নাই, ধরো আমি ট্যানে যেতে চাই, তাহলে ট্যানে যেতে হলে কিন্তু আমরা যদি এই সূত্রের মাধ্যমে যাইতে চাই, তাহলে কিন্তু আমাদের সেকে রূপান্তর করতে হবে, সাইনটাকে সেকে কনভার্ট করতে হবে। তাহলে সাইনটাকে কেমনে সেকে রূপান্তর করা যায়? এটা করা হচ্ছে সরাসরি সাইন থেকে সেকে যা একটু ঝামেলা। তো আমরা একটা কাজ করতে পারি, সাইন থেকে আমরা কোসেকে যেতে পারি, কোসেক থেকে আমরা কটে যেতে পারবো, কট থেকে ট্যানে আসতে পারবো। তো আমাদের টার্গেটটা হচ্ছে সাইন থেকে আমরা ট্যানে যেতে চাই। তো সাইন থেকে আমরা কি করব? এখানে প্রথমত আমরা সাইনটাকে ইচ্ছে করে লিখতে পারবো 1/কোসেক থিটা ইকুয়ালস 1/2। ডান দিকে কোনো পরিবর্তন নাই। আমরা জানি সাইন সমান 1/কোসেক, এই এখানে সূত্র দেখা যাচ্ছে স্পষ্টভাবে, এখান থেকে লিখে দিলাম যে সাইন সমান 1/কোসেক। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ব্যস্তকরণ করি, মানে উল্টায় দিই, তাহলে পাবো কোসেক থিটা ইকুয়ালস 2। তাহলে কোসেকে চলে আসলাম। এখন আমরা জানি কোসেকের সাথে কিন্তু কটের সরাসরি সম্পর্ক আছে। তাহলে কোসেকের সাথে যদি কটের সম্পর্ক আমরা খুঁজতে যাই, তাহলে দেখো এখানে আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এখান থেকে আমরা লিখতে পারছিলাম কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে আমরা কোসেক আর কটের মধ্যে সম্পর্ক পাচ্ছি, কিন্তু সেখানে কিন্তু বর্গ আছে, স্কয়ার। তাহলে এই জিনিসটাকে যদি আমরা বর্গ করি, তাহলে এটাকে আমরা কটের মাধ্যমে লিখতে পারবো। তাহলে উভয় দিকে বর্গ করে ফেলি। বর্গ করলে আমরা লিখতে পারবো কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 2 স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ারের জায়গায় আমরা ইচ্ছা করে লিখতে পারি 1 প্লাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে 4। তো এখান থেকে আমার যেহেতু টার্গেট কট স্কয়ার থিটার মান বের করা, তাহলে 1টাকে এই পাশে সরায় দিই। তাহলে এখানে পাচ্ছি কট স্কয়ার থিটা সমান হচ্ছে 4 মাইনাস 1। তাহলে আমরা পাচ্ছি
cot স্কয়ার থিটা সমান হচ্ছে 3। তো cot স্কয়ার থিটার মান আমরা পেলাম। আমরা কিন্তু cot এর মান চাই এবং cot থেকে tan এ যেতে চাই। আমার মূল টার্গেট ছিল tan। তো cot পেলে আমরা খুব সহজেই cot টাকে উল্টা করে দিলে tan পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা cot এর মান চাই তাহলে বর্গমূল করে দিতে হবে। তাহলে বর্গমূল করে দিলে এই পাশে দাঁড়াবে হচ্ছে cot থিটা সমান হচ্ছে, এটা হয়ে যাবে তখন √3। তাহলে আমাদের টার্গেট যেহেতু tan, তাহলে এই cot টাকে tan এ রূপান্তর করি। আমরা জানি tan থিটা সমান, এখানে সূত্রটা লিখে দিচ্ছি আমি, tan থিটা সমান হচ্ছে 1/cot থিটা। এখান থেকে লেখা যায় cot থিটা সমান 1/tan থিটা। তাহলে এখানে cot থিটার বদলে আমরা লিখে দিতে পারি 1/tan থিটা সমান হচ্ছে √3। তো আমার যেহেতু tan থিটার মান দরকার, 1/tan থিটার মান নয়, তাহলে এটাকে ব্যস্তকরণ করে দিলেই হয়ে যায়। তাহলে আমরা পেয়ে যাচ্ছি tan থিটা সমান, এই পাশে উল্টে গেলে এটা হয়ে যাবে 1/√3। তো এইখানে আমরা যে দেখলাম যে সাইন থেকে tan এ রূপান্তর করছি, এই tan এ রূপান্তর করতে গিয়ে কিন্তু মাঝখানে আমরা কোসেকে গিয়েছিলাম, কটে গিয়েছিলাম এবং সেখান থেকে tan এ আসছিলাম। তাহলে আমরা ইচ্ছা করলে সাইনটাকে কোসেকে রূপান্তর করতে পারলাম, দেখা যাচ্ছে 2 পাওয়া গেছে। আবার কটেও রূপান্তর করতে পারছি, মানে √3 পাওয়া গেছে, এবং tan তো আলটিমেটলি পাইলামই। তার মানে আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে এই একটা অঙ্কের মধ্যে তিনটা ভিন্ন ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতে যেতে পারলাম। তো আমরা ইচ্ছা করলে যে দুইটা বাকি আছে আমাদের, সেটা হচ্ছে sec এবং cos, এই দুইটাতে রূপান্তর করতে পারবো এই ধরনের টেকনিক অবলম্বন করেই। তো এই ব্যাপারটা যার যত আয়ত্তে থাকবে সে ত্রিকোণমিতি তত সহজে ভালো করতে পারবে। তোমরা যারা এই ত্রিকোণমিতি আসলেই ভালো করতে চাও, কোনো শর্টকাট অবলম্বন না করে, তারা এই ব্যাপারগুলা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে আমি একটা দেখালাম, তোমরা আরো cos, sec, হাবিজাবি যেগুলো আছে 6টা আছে, এগুলো তোমরা নিয়ে এখান থেকে ভিন্ন ভিন্ন অনুপাতে যাওয়ার চেষ্টা করবা। এই জিনিসটা তোমাদের যত বেশি আয়ত্ত থাকবে তোমরা তত ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আশা করছি তোমরা বুঝতে পারছো সাইন থেকে কিভাবে ভিন্ন ভিন্ন তিনটা ত্রিকোণমিতিক অনুপাতে যাওয়া হলো। এইটা ফলো করে তোমরা অন্যগুলো প্র্যাকটিস অবশ্যই করবা, এবং আমাদের চ্যানেল এবং পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের টেকনিক শেখার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।